আমাদের পরশুদিন নারদ ভক্তি সূত্রের সপ্তদশ সূত্র যে গর্গাচার্য বলেছেন কথা দিতে কথাস্বদিতি রাগ ইতি গর্গ, মানে গর্গাচার্য যে কথা ভগবানের কথা দিতে অনুরাগই হচ্ছে ভক্তি, এই কথা গর্গাচার্য বলেছেন। এই পর্যন্ত আমরা শ্রবণ করেছি এবং ভগবানের কথা শ্রবণ ভক্তি যে বিশেষ জরুরি এবং কিভাবে শ্রবণ করা উচিত, কার থেকে শ্রবণ করা উচিত, আমরা নারদ ভক্তি সূত্রে সেই প্রসঙ্গ আগের দিন শ্রবণ করেছি। তো এবার 18 সূত্রে অষ্টাদশ সূত্রে বললেন আত্মরত্ত বিরোধী তেনৈতি শাণ্ডিল্য। শাণ্ডিল্যর কি মতবাদ, শাণ্ডিল্য মুনির কি মতবাদ, এটাও নারদ ভক্তি সূত্রে নারদ বলেছেন, এটা অষ্টাদশ সূত্রে। তো এখানে জেনে রাখা উচিত, আমরা প্রথম যখন নারদ ভক্তি সূত্র প্রসঙ্গ চালু হয়েছিল, শুরু হয়েছিল, সেই সময় আমরা শুনেছিলাম প্রথমেই যে ভক্তির যে দর্শন, ভক্তিশাস্ত্রের যে বিজ্ঞান, সেটার প্রবক্তা দুজন। ভক্তি মার্গের ওপর দর্শন আছে দুজনের লেখা, এক নারদের আর এক শাণ্ডিল্যের। নারদের হচ্ছে নারদ ভক্তি সূত্র 84টা সূত্র, আর শাণ্ডিল্য মুনির আছে 100টা সূত্র। এবং শাণ্ডিল্য ভক্তি দর্শন খুব কঠিন, সে বুঝতে পারা খুব কঠিন সাধারণের পক্ষে। নারদ ভক্তি সূত্র বরং সে তুলনায় সরল। এখন নারদ নিজেই শাণ্ডিল্যর মতবাদ কি তার সার কথা একটা বলেছেন, যে আত্মরতির অবিরোধী তত্ত্ব হচ্ছে ভক্তি। শাণ্ডিল্য এই কথা বলেছে। শাণ্ডিল্য এর আগে যে ব্যাসদেব পূজা বলেছেন, তাকেও শাণ্ডিল্য স্বীকার করেছেন, অস্বীকার শাণ্ডিল্যও করেন। শাণ্ডিল্য বলেছেন হ্যাঁ, পূজাদিতে অনুরাগ এটাও ভক্তির প্রকাশ, কিন্তু পূজাদি কর্মেন্দ্রিয়ের দ্বারা হয়। আর গর্গাচার্য যে বলেছেন ভগবানের লীলা কথা শ্রবণাদির প্রসঙ্গ, তো শ্রবণাদি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, কানের দ্বারা জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা হয়, তো কর্মেন্দ্রিয়ের চেয়ে জ্ঞানেন্দ্রিয় শ্রেষ্ঠ। সেই জন্যে পূজা দিচ্ছে ভগবতী কথা শোনা ভক্তির পক্ষে আরও শ্রেয়, শ্রেষ্ঠতর, সেটাও শাণ্ডিল্য বলেছেন। কিন্তু বলেও শাণ্ডিল্য নিজের মত দিয়েছেন যে এমন তুমি পূজা পাঠ করো, ভগবানের কথা শোনো, কিন্তু সব সময় লক্ষ্য রাখবে যে আত্মরতির অবিরোধী যেন হয়। হ্যাঁ, এখানেও রহস্য। শাণ্ডিল্যর ভাষা তো কঠিন ভাষা না, তো বোঝা একটু মুশকিল। এখানে বললেন কি আত্মরতি, মানে যাতে তোমার আত্মার সুখ হবে। এখন প্রথম কথা, লোকে তো শারীরিক সুখকেই সুখ মনে করে, আত্মা অবধি পৌঁছচ্ছে কজন? আত্মার সঙ্গে সাক্ষাৎ পরমাত্মার সম্বন্ধ আছে। তো আত্মার সুখ যাতে হবে, মানে পূজা করো, পাঠ করো, যা করো, যেন নিজের অন্তরাত্মার যে আনন্দ, অন্তরাত্মার সুখানুভূতি লাভ হয়, সেই পথে তুমি চলো। বহিরঙ্গ বস্তু দেখো না, হ্যাঁ, মায়ার বস্তুতে যেন আকৃষ্ট হও না। এখন মায়ার বস্তু বলতে গেলে এই তো কথায় অনেক কথা এসে যাবে, হ্যাঁ, কারণ শাণ্ডিল্য যেসব কথা বলেছেন, শাণ্ডিল্যর ভাষা বোঝা খুব মুশকিল।
বলছেন বাইরের বহিরঙ্গ বিষয়ে আকৃষ্ট হও না, অন্তরঙ্গ জিনিসে আকৃষ্ট হও, যা তোমার প্রকৃত তোমাকে অন্তর্মুখ করে তুলবে, যে পথে গেলে সেইটাই হচ্ছে ভক্তি। বহির্মুখে ইন্দ্রিয়কে আরও বহির্মুখী করে তুলবে এরম বস্তু করো না। হ্যাঁ, তো একটা এমনি তুচ্ছ দৃষ্টান্ত দিয়ে আমি বলছি। যেমন ধরুন আমাদের বাংলাতে লোকে দুর্গা পুজোর সময় দুর্গা ঠাকুর দেখতে বেরোয়। দুর্গা ঠাকুর দেখতে কি ভিড়, সর্বত্র তো লোকে দুর্গা ঠাকুর দেখতে যায়। দুর্গা ঠাকুর মানে কি মা দুর্গাকে কেউ দেখতে যায়? মা দুর্গার সঙ্গে কারোর কোনো সম্বন্ধ নেই। অর্থাৎ কোথায় কি লাইটিং হয়েছে, কি প্যান্ডেল হয়েছে, কোথায় মূর্তিটা কি হয়েছে, মাটি রয়েছে না গোবরের রয়েছে না কিসে রয়েছে। আজকাল তো মূর্তিও তো আগে একরকম হতো, এখন তো মানে সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, তো মা তো সর্বভূতে রয়েছেন, যে যা পাচ্ছে তাই দিয়ে মূর্তি তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, তো লোকে এইগুলো দেখতে পেরে। হ্যাঁ, তো এইগুলো দেখলে হবে কি, এগুলো তো মায়ার বৈভব, জড় মায়ার বৈভব আমাদের দৃষ্টিকে আকর্ষণ করছে, মনকে আকর্ষণ করছে, এর সঙ্গে অন্তরাত্মার কোনো সম্বন্ধ নেই। হ্যাঁ, আমি তো কলকাতার দুর্গাপুজোর কথা বললাম, এখানেও যে এই ধরুন এখন বিহারীজির ফুল বাংলা চলছে, বিহারীজির হরিয়ালি তীজ আসবে, জুলাই বসবেন ঠাকুর, তখনও লোকের আকর্ষণ থাকে কি, বিহারীজি তো 12 মাসই রয়েছে, বিহারীজি তো সদাই বর্তমান, সদাই তিনি বিরাজিত রয়েছে। বৃন্দাবনের অণুতে পরমাণুতে বিহারীজির অধিষ্ঠান, কিন্তু ফুল বাংলা দেখার জন্যে, ঝুলা দেখার জন্যে ধাক্কা ধাক্কি ভিড় কেন হচ্ছে? লোকে যাচ্ছে কি জন্যে? আরে ফুলের সাজ যা হয়েছে, দেখুন বৃন্দাবনে মন্দিরের কি কম আছে, কমই আছে? লোকেই তো বলে 5,500 মন্দির আছে, হাজারো মন্দির রয়েছে, বিহারীজির মন্দিরে ভিড় কেন হচ্ছে এত? কেননা সেখানে নিত্য নতুন সাজ আছে, লাইটিংয়ের সাজানো হচ্ছে, ফুলের সাজানো হচ্ছে, এইগুলো লোকের মনকে আকর্ষণ করছে। অর্থাৎ যারা যাচ্ছে ঝুলার সময় হরিয়ালিতে যে বিহারীজি যে দোলনায় বসেন, সেই দোলনাটার দাম 20 কোটি টাকা, সোনার দোলনা, তার উপর হিরে খচিত আছে। তো লোকে বিহারীজির জন্যে যত না যায় তার চেয়ে বেশি যায় ওই দোলনাটা দেখবার জন্য। তো কি দোলনায় বিহারীজি বসে, কি সোনার দোলনা, আহা কি চমক তার উপর আবার হিরে খচিত রয়েছে। হ্যাঁ, তো এখন সোনা হিরে এর সঙ্গে বিহারীজির কি সম্বন্ধ আছে? হ্যাঁ, অর্থাৎ আমাদের অন্তরাত্মা খোঁজে কোথায় বাইরের চমক বেশি আছে। এবং এক কথায় বলতে গেলে শাণ্ডিল্য যা বলছেন, এক কথায় যদি সেটার অর্থ করা যায় তো শাণ্ডিল্য বলছেন হুজুগে মেতো। হ্যাঁ, কারণ আমাদের দেশেও বর্তমানকালে ভক্তি বলতে আমরা বুঝি কি, হুজুগ, যেখানে লোকের বেশি ভিড় হচ্ছে, হই হই হচ্ছে, নাচানাচি মাতামাতি। হ্যাঁ, ভাগবত পাঠও সেই পর্যায়ে চলে গিয়েছে। হ্যাঁ, যেটা মানে চরম ভক্তির পর্যায়ের ব্যাপার, সেটাও এখন হুজুগে পৌঁছে গেছে। যারা ভাগবত পাঠ করে তারা ভাগবতের প্রসঙ্গ তো 7 দিনে মানে একটা প্রসঙ্গও হয় কিনা সন্দেহ, ওই একটা করে লাইন বলবে আর নাচা গানা হবে, ফিল্মি গানের টুনে রাধে কৃষ্ণ বলে গান হবে আর সবাই ধেই ধেই করে নাচবে, এই হলো ভাগবত সপ্তাহ। অর্থাৎ বাইরের দিকের প্রতি লোককে আকৃষ্ট করবে, মায়ার দিকে আকৃষ্ট করবে। তো হুজুগটা কি, লোকে যে ভক্তির হুজুগে মেতে বেড়ায়, বেশিরভাগ ক্ষেত্রেই পূজা বলুন, পাঠ বলুন, সবই হয় কি
পূজা পাঠ সব কিছুর মূল লক্ষ্য হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। আমরা যুক্ত না হয়ে ভগবানের সঙ্গে মুক্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা এমন অনুষ্ঠান নিয়ে মারতে ভালোবাসি। হ্যাঁ, পুজো মানে কি? হই হই, নাচানাচি, খাওয়া দাওয়া, মানে যেমনি পিকনিক হয় সেই রকম একটা অনুষ্ঠান। অন্তরঙ্গা ভক্তি যাকে নিয়ে উৎসব হচ্ছে। আর দেখুন, একটা লোকের ঘরে যদি সাধারণ ঘরেও কারুর একটা আসার কথা, হ্যাঁ, যেমনি এখানে কালকে কেউ আসবে, প্রিয়জন কেউ আসবে হয়তো, তা দৃষ্টান্ত হিসেবে বলা হচ্ছে যে কালকে কেউ আসবে, তো তাহলে আমরা করি কি? প্রিয়জন কেউ আসবে, তো আমরা সে কি ভালোবাসবে, তাকে কি করে খাওয়ানো যাবে, রান্না করা, সবের মধ্যে দিয়ে তার চিন্তনটা হবে। কিন্তু আমরা যারা উৎসব করছি, ভগবানের নামে পূজা পাঠ উৎসব করি, সেই উৎসব করতে গিয়ে কতক্ষণ আমাদের মধ্যে ভগবত চিন্তনটা থাকে? তখন তো মনে হয় যে এই 5 জন এসছে, এদের মনোরঞ্জন কি করে হবে, এদের সেবা কি করে হবে। হ্যাঁ, এবং এতে হয় কি, প্রকৃত স্বরূপ থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। তো তাই শাণ্ডিল্য বললেন যে এমন কাজ করো যেটা আত্মরতির অনুকূল, অর্থাৎ তোমার আত্মার গভীরে তোমাকে যে আনন্দ দেবে, যে ব্রহ্মানন্দ, দিব্যানন্দ, প্রেমানন্দ লাভের যেটা সহায়ক হবে, সেই রকম কাজই হচ্ছে ভক্তি। এবং তার সহায়ক হিসাবে তুমি পূজা করো, পাঠ করো, যা খুশি করো, কোনো আপত্তি। কিন্তু লক্ষ্য রেখো যে তোমার অন্তর থেকে, অন্তরের মধ্যে তুমি অন্তর্যামীকে অনুভব করবে প্রতিটি মুহূর্তে। তো এইটা হলো আসল পূজা। শাণ্ডিল্য এর কথাই বলেছেন। তা আমরা আর বেশি বিশদ ব্যাখ্যায় যাব না। হ্যাঁ, আমরা চলে যাব, এটা হলো 18তম শ্লোক। 19তম শ্লোক হচ্ছে, মানে গর্গাচার্য ব্যাসদেব বলেছেন, ব্যাসদেবের মতবাদ আমরা শুনলাম, গর্গাচার্যের মতবাদ শুনলাম, শাণ্ডিল্যর মতবাদ শুনলাম। এখন নারদ তো ভক্তিসূত্র করছেন, তো নারদ বলছেন যে আচ্ছা সবাই তো এত কিছু বলল, তো এবার আমার মতামতটাও আমি একটু দিয়ে দিই। হ্যাঁ, ভক্তি সম্বন্ধে আমার নিজস্ব মতামত যেটা, সেটাও আমি বলি। বলে কি, নারদস্তু অস্তু, বলেন আমার মতটা আমি বলছি, শোনো শোনো। কি না, তদর্পিতা অখিলাচারতা আর তদ বিস্মরণে পরম ব্যাকুলতা। নারদ বললেন আমি সবাইকে স্বীকার করছি, আমি ব্যাসদেবকে স্বীকার করছি, গর্গাচার্যকে স্বীকার করছি, শাণ্ডিল্যকে স্বীকার করছি, 3 জনের মতবাদকেই আমি স্বীকার করছি, করে আমি আমার এর সঙ্গে আর যেটুকু যোগ করার আমি সেটা বলছি। হ্যাঁ, যে অন্তরাত্মার সুখের জন্যই ভক্তি হবে, এটাও ঠিক, পূজা পাঠ তার সহায়ক হবে। কিন্তু আমার মতবাদ হচ্ছে যে জগতে যে কোনো কর্মই করা হোক না কেন, তদর্পিত অখিলাচার, মানে প্রতিটি কর্ম যাই করা হোক না কেন, পূজা হোক, পাঠ হোক, যা, এমনকি জগতিক প্রতিটি কর্মই তাকে সমর্পণ করে দেওয়া উচিত। তদর্পিত অখিলাচার, যা কিছু আচার আচরণ করবে সব গোবিন্দের সমর্পণ করবে, তাকে সমর্পণ করে তার প্রসাদ জ্ঞানে গ্রহণ করবে। তাহলে হবে কি, তোমার কর্মই তার আরাধনা হয়ে যাবে, তোমার কর্মই পূজা হয়ে যাবে। হ্যাঁ, প্রতিটি কর্মই, অর্থাৎ খাওয়া, শোয়া, ওঠা, বসা, জাগতিক যা ক্রিয়াকর্ম আছে, প্রতিটি ক্রিয়াকর্মই যদি ভগবত
চরণে সমর্পিত হয়, তো তাহলে প্রতিটি কর্মের মাধ্যমেই তোমার ভগবত আরাধনা হয়ে যাবে। হ্যাঁ, আমাদের শাস্ত্রে শঙ্করাচার্যের শিব মহিম্ন স্তোত্রেও এরকম কথা বলা আছে। এই নারদ ভক্তিসূত্রে নারদ যা বলছেন, আবার যারা মায়ের উপাসক, হ্যাঁ, সাধক রামপ্রসাদের পদেও এইরকম কথা আছে। তিনিও এক জায়গায় বলেছেন, হ্যাঁ, যে মন বলি ভজ কালী ইচ্ছা হয় যে প্রকার, গুরু দত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে। যে হে মন, তুমি মাকে ডাকো, তোমার যে প্রকারে ইচ্ছা হয়, খালি মনের মধ্যে সর্বদা গুরুদত্ত মহামন্ত্র, গুরু তোমায় যে মন্ত্র দিয়েছেন, তো সেই মন্ত্র যেন নিরন্তর স্মরণ তোমার মনের মধ্যে চলতে থাকে। বলতে গিয়ে বলছেন কি না, শয়নে প্রণাম জ্ঞান। তুমি যখন শয়ন করবে সেটাও মনে করো আমার ইষ্টকে প্রণাম করা হচ্ছে। নিদ্রায় করো মাকে ধ্যান, ঘুমাবে যখন তখনও জানবে যে তোমার ইষ্টর ধ্যান হচ্ছে। অর্থাৎ নিদ্রাকালেও তোমার মহামন্ত্র জপ যেন চলতে থাকে, গুরুদত্ত মন্ত্রের জপ চলতে থাকে, এবং এই চিন্তন থাকে যে আমি আমার ইষ্টের ধ্যান করছি। ইষ্টের ধ্যান করতে করতে নিদ্রায় যাও। হ্যাঁ, শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মাকে। অর্থাৎ তুমি যে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ, কর্ম উপলক্ষে বেরোতেই হয়, তো যখন রাস্তায় বেরোচ্ছ, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ, মনে এটা জাগিয়ে রাখো যে আমি আমার ইষ্টকে প্রদক্ষিণ করছি। যত শুনো কর্ণপুটে, সবই মায়ের মন্ত্র বটে, কালী 50 বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে। কানে যা শুনছো, ভালো মন্দ যা কিছু জানবে, সব তার মন্ত্র, সবই আমার ইষ্টের মন্ত্র। আর কেননা আমার ইষ্টরই 50 বর্ণ তার মধ্যে যুক্ত রয়েছে। যারা মায়ের উপাসক তারা জানেন মায়ের গলায় মুন্ডমালা কেন। মুন্ডমালা মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে 50টা শব্দের মালা, মানে বর্ণমালা। তো যত শুনো কর্ণপুটে, সবই মায়ের মন্ত্র বটে, কালী 50 বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে। অর্থাৎ আমরা যে কথা শুনছি কোনোটা তো বর্ণের বাইরে নয়, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিতই শব্দ, তো সবের মধ্যে দিয়েই সেই তারই কথা শোনো। চিন্তন করো যে এটা আমার ইষ্টেরই কথা হচ্ছে। হ্যাঁ, তার স্মৃতি মানে প্রতিনিয়ত জাগতিক কাজের মধ্যেও তার স্মৃতি জাগিয়ে রাখ। শ্রীরাম প্রসাদ রটে, ব্রহ্মময়ী সর্বঘটে, ওমন আহার করো মনে করো, আহুতি দেই শ্যামামাকে। অর্থাৎ যখন ভোজন করবে তখন চিন্তা করবে যে আমি ভোজনরূপী যজ্ঞ করছি, আমার মাকে, আমার ইষ্টকে আমি আহুতি প্রদান করছি ভোজনের মাধ্যমে। তো এই রকম ভাবনা হলে হয় কি, যা কর্ম করো অখিলাচার, যা কিছু আচার আচরণ করবে সব সমর্পিত হয়ে যাবে। তো দেবর্ষি নারদও তার ভক্তিসূত্রে তার নিজের মতবাদ বলতে গিয়ে বললেন কি, যে তোমার প্রতিটি কর্মই যেন তার আরাধনা হয়ে যায়, এইভাবে তুমি তোমার জীবনকে গঠন করার চেষ্টা করো। আর করে বললেন শুধু আরাধনা হলেই হবে না, বলে এই তো আমরা চেষ্টা করছি, তো সবসময় তো হবে না, বিস্মরণ তো হয়ে যাবেই। হ্যাঁ, বলে হ্যাঁ বিস্মরণ হতেই পারে, কিন্তু যখনই বিস্মরণ হবে তদ বিস্মরণে পরম ব্যাকুলে, যখনই ভুলে যাবে তার থেকে মন হটে আসবে, সাথে সাথে যেন তোমার মধ্যে পরম ব্যাকুলতা আসে যে আমি কি হারালাম, কি সময় আমি নষ্ট করলাম।
সাধকজন যারা, তাদের প্রারম্ভিক অবস্থায় এতখানি মানসিকতা হয় না। প্রারম্ভিক অবস্থায় যে সর্বদা যুক্ত হয়ে থাকা এটা তো সম্ভব হয় না, বিস্মরণ হয়েই যায়। হয়তো কেউ ভজন করছে, হ্যাঁ, ভগবানের ভজন করছে, সেই সময় ঘর থেকে একটা কোনো খারাপ খবর হলো, হ্যাঁ, কোনো প্রিয়জনের কিছু ক্ষতি হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, মরে গেছে, যাই হোক, জাগতিক কোনো একটা খবর খারাপ হয়ে, খারাপ বলছি জাগতিক উদ্দেশ্যে, পারমার্থিক উদ্দেশ্যে ভালো মন্দ কোনো খবরই নেই। হ্যাঁ, তো জাগতিক দৃষ্টিতে যদি লোকে মনে করে কোনো একটা খারাপ খবর এলো, লোকের সাথে সাথে বিস্মরণ হয়ে যায়। তখন সে পুজো পাঠ ফেলে দৌড়বে। হ্যাঁ, আরে বাবা রে, এরম হলো, আমার প্রিয়জন অসুস্থ হয়ে গেল, আমার প্রিয়জনের এই হলো, কী করে যাব, কী করব? তো এই যে বিস্মরণ হয়ে যায়, তো বিস্মরণ কালেও, বিস্মরণের পরেই যেন পরম ব্যাকুলতা আসে। অর্থাৎ তারপরে এইটা মনে রাখতে হবে যে আমরা সংসারে যাকে আপন মনে করে অস্থির হচ্ছি, আপন আমার কেউ না। আসল যে আপনার জন, তাকে আমি যে ভুলে যাচ্ছি, এইটাই আমার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে। বিপদ আমার কোনটা? হ্যাঁ, তুলসীদাসজি রামচরিতমানসে বলেছেন, কহ হনুমন্ত বিপতি প্রভু সই। হনুমানজি বলছেন যে প্রভু বিপদ হচ্ছে সেই, জব তব সুমিরন ভজন না হয়, যখন তোমার ভজন হয় না, সেইটাই হচ্ছে বিপদ। শাস্ত্র বলছে যে আপদ ভগবত বিস্মৃতি, সম্পদ নারায়ণ স্মৃতি, যে সেইটাই বিপদ হচ্ছে, বিপদ, মানুষের বিপদ হচ্ছে সেইটাই যখন সে তাকে ভুলে যায়। তাকে ভোলাটাই হচ্ছে বিপদ, সব অমঙ্গল, কারণ তিনি মঙ্গলময়। তাকে যদি কেউ স্মরণ রাখে, তার কোথাও কোনো জায়গায় কোথাও অমঙ্গলের কোনো চিহ্ন নেই। আর তাকে ভুলে যেই মায়ার স্মরণ নিচ্ছে, মায়ার দিকে চিন্তা করছে, সঙ্গে সঙ্গে উদ্বেগ, টেনশন, অশান্তি, যা যা মায়ার ধর্ম, সব একসঙ্গে এসে যাচ্ছে। মায়া তখন চারদিক দিয়ে পেটাতে শুরু করে। হ্যাঁ, একটা বাজে দৃষ্টান্ত বলা যায়, এই ধরুন রাস্তায় একটা জোয়ান মেয়ে তার মা বাপের সঙ্গে বেড়াতে যাচ্ছে, আর সেই সময় যদি কোনো বদমাইশ ছেলে তাকে খারাপ মন্তব্য করে বা অশালীন ব্যবহার করার চেষ্টা করে, তো তখন তার মা বাবা ধরে ছেলেটাকে মারবে। এবং মা বাপ যখন মারবে, একা নয়, আরও রাস্তার লোকও জড়ো হয়ে যাবে, আরও 25 জন, 20-25 জন মিলে একা একটা লোককে ঠ্যাঙাতে শুরু করবে। তো তেমনি আমরা যখন ভগবানের দিক থেকে একটু সরে আসব, এক মুহূর্তের জন্য যদি সরে আসি, তো সেই সময় মায়া শুধু একা নয়, মায়া তার সেনাপতিরা রয়েছে। হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ঈর্ষা, দেশ, হ্যাঁ, যত রকম খারাপ জিনিস আছে, হ্যাঁ, সব একসঙ্গে আক্রমণ চালিয়ে দেবে। উদ্বেগ, টেনশন, সব কিছু একসঙ্গে এসে যাবে। যে মুহূর্তে আমরা তাকে ভুলবো, সেই মুহূর্তেই মায়া বলবে, ও আমার দিকে এসেছো, দাঁড়াও দেখাচ্ছি, এমন জুতোর বাড়ি মারবে যে সব একসঙ্গে মারতে থাকবে, চারিদিক দিয়ে জুতো চপ্পল পড়তে থাকবে গায়ের উপর, কিছু করার উপায় নেই। তো সেই মুহূর্তে বাঁচতে গেলে, হ্যাঁ, আবার তার আবার হয়তো কিছুক্ষণের জন্য ভগবানের দিকে মুখ ঘোরালো, ঘুরিয়ে আবার ঘোরাচ্ছে মায়ের দিকে, আবার ঘোরালে আবার মায়া জুতো মারছে। তো এই আমাদের জীবনে চলতে থাকে। তো তাই দেবর্ষি নারদ বলছেন যে সব কর্ম তাকে সমর্পণ করে করো, তোমার কর্মই পূজা হয়ে যাবে। কিন্তু এইটা সঙ্গে চিন্তা রাখো যে যদি যে মুহূর্তে বিস্মরণ হবে,
সেই মুহূর্তেই তোমার বিপদ ঘটবে। তাকে স্মরণে রাখলে তোমার কোনো বিপদ নেই, কিন্তু বিস্মরণ যেই হবে অমনি যত বিপদ অশান্তি সব আসবে। কিন্তু এলেও সঙ্গে সঙ্গে পরম ব্যাকুলতা আনার চেষ্টা করো, আমি কি হচ্ছে, আমি কেন তাকে ভুলে যাচ্ছি, তাই তো আমার আজ এই অবস্থা হচ্ছে, আমি তাকে ভুলে থাকছি বলেই তাই তো আমাকে মায়া এইভাবে আক্রমণ করছে। যেমনি একটা প্রসঙ্গ আছে, রাজর্ষি জনক, রামচন্দ্রের শ্বশুর, তো রাজর্ষি জনক গুরুগৃহে পড়তে গেছে। তখনকার দিনে ছিল না, রামচন্দ্র তো পড়তে গেছেন, তো গুরুকুলে পড়তে যেতে হতো। এখন যেমনি স্কুলে পড়ে বাচ্চারা, তখনকার দিনে গুরুকুলে পড়তে হতো। আর গুরুকুলে মানে এখনও যেমনি হোস্টেলে ছেলেপুলে যায়, তো তখনকার দিনেও গুরুকুলে গিয়ে থাকতে হতো, নিজের ঘরে থেকে লেখাপড়া হতো না, গুরুকুলে সবাই। এবং গুরুকুলে গেলে কি রাজা হোক, প্রজা হোক, গরিব হোক, বড়লোক হোক, সব একসঙ্গে থাকতে এবং একরকম কাজকর্ম করতে হতো। এখন যিনি গুরু তিনি জনককে খুব স্নেহ করেন, জনককে খুব স্নেহ করেন। আর যারা আছে ব্রাহ্মণ বালকরা, জনক তো ক্ষত্রিয় রাজা, আর সব ব্রাহ্মণ বালকরা মনে করে যে এই গুরুদেবের যতই হোক না কেন জনক তো রাজার ছেলে না, সেই জন্য গুরুদেব ওকে একটু খাতির করেছেন, গুরুদেবেরও ওর প্রতি একটু বিশেষ স্নেহ আছে। হ্যাঁ, তো জগতের লোকের এরকম মনোবৃত্তি হয়, তারা মনে করে যে গুরু কাউকে ভালোবাসে বেশি, কাউকে কম বাসে, কাউকে খাতির করে। বিশেষ করে পয়সাওয়ালা লোক দেখলে গুরু হৃদয়ের ভীষণ গলে যায়, তাদেরকে খুব খাতির করে। তো এটা তো যারা মহামূর্খ হবে তাদেরই মনে এরকম ধারণা হবে। কারণ যিনি সদ্গুরু, যিনি ভগবানকে অনুভব করেছেন, যিনি পরম ধন লাভ করেছেন, তার জাগতিক ধনী লোককে তোয়াজ করার কী প্রয়োজন আছে? যারা জাগতিক ব্যবসায়ী লোক তারা বড় লোকদের পায়ে তেল মেরে বেড়াবে, কিন্তু যারা পারমার্থিক লোক, যারা ভগবানেরকেই পরম ধন বলে জেনেছেন, তাদের কি দায় পড়েছে বড় লোককে তোয়াজ করতে যাওয়া? তারা তো এমন একজনকে তোয়াজ করে রেখেছেন, তার চেয়ে বড় লোক আর কেউ নেই। হ্যাঁ, দাতা এক রাম, ভিখারি সারি দুনিয়া। ভগবানের মতো বড় দাতা কে আছে? ভগবান, আর তার অভয় বাণী রয়েছে যোগক্ষেম বহাম্যম, যে আমার শরণাগত তার সব দায় দায়িত্ব আমি বহন করি। তো তাহলে মহাপুরুষরা কী জন্যে বড় লোককে তোয়াজ করবে? আর এটা বাস্তব জগতে একেবারেই ভুল। তার কারণ কি, আবার যারা ধনীমানী লোক তারা ভাবে যে আমাদেরকে সকলে তোয়াজ করবে, আমরা যেখানেই যাব আগে বসাবে, মালা পরাবে, এই করবে সেই করবে। আর সাধু সন্তরা তো দোষ দেখলে গালাগাল করতে থাকবে, তারা তো ধমকানি দেবেন, তাদের তো আর তোয়াজ করার কিছু নেই। আর যখনই যারা জাগতিক ধন সম্পত্তির অভিমানী লোক, তারা যখনই দেখবে যে এখানে আমার সম্মান মিলছে না, আমার আদর যত্ন মিলছে না, আস্তে আস্তে পালাবে। দেখবে যে এই জায়গা আমার অনুকূল নয়, এখানে আমাকে কেউ খাতির করার লোক নেই, আমাকে পৌঁছবার লোক নেই। হ্যাঁ, তো মহাপুরুষরা কখনোই ধনী লোককে সম্মান করেন না। সম্মান তারা সবাইকে ভগবানের কৃপাপাত্র জেনে করেন, সবার মধ্যে ভগবানের অধিষ্ঠান আছে জেনে করেন। কিন্তু যিনি পরম ধন পেয়েছেন, তার জাগতিক ধনী লোককে তেল দেওয়ার কি প্রয়োজন আছে? তো জনক যখন করেন, তার আচরণ দেখে অন্য আশ্রমের যারা ব্রাহ্মণ বালকরা আছে তাদের মনে খুব মনে হয় যে জনককে গুরুদেব বেশি স্নেহ করেন। আর রাজার কুমার তো, সেই জন্যেই গুরুদেব বোধহয় ওকে একটু তোয়াক্কা করে। তো গুরু দেখছেন যে শিষ্যদের মধ্যে এইরকম চিন্তাধারা বেড়ে যাচ্ছে, ক্রমশ বাড়ছে। তো দেখে ভাবলেন আচ্ছা দাঁড়াও, একটা ব্যবস্থা করছি। গুরু তো শক্তিমান সমর্থ গুরু, তিনি শক্তিতে করলেন কি, ওই মানে বিদ্যার্থীরা যেখানে থাকতো, হোস্টেল ওদের যেখানে বিদ্যার্থীরা থাকে,
যোগমায়ার শক্তিতে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। আর গুরু বসে বেদ পাঠ করছে, জনক চুপ করে বসে শুনছেন। জনক শুনছেন, আর অন্য যারা ব্রাহ্মণ বালক ছিল তারা দৌড় মারল। কি তাদের কি সম্পত্তি আছে না? গুরুর কাছে তো সাধারণ গরিব ব্রাহ্মণের ছেলেরা পড়তে আসতো, তাদের সম্পত্তি মানে একটা পরনের কাপড় আর একটা কমণ্ডল, এই সম্পত্তি আছে। ওরা ভাবছে যে আরে এতে যদি আগুন লেগে যায় কি হবে, ওই বাঁচানোর জন্য তারা সব দৌড়ল। জনকেরও তো ঘরে কাপড় আছে, কমণ্ডলও আছে। জনক শুনছেন, গুরুকে বলছেন আরও ব্রহ্মবিদ্যার কথা বলুন, আপনার মুখ থেকে আমি শুনছি, এ সময় আর পাওয়া যাবে না। তো গুরু দেখলেন যে দাঁড়াও, দেখাচ্ছে। গুরু যোগমায়া শক্তিতে জনকপুরেও আগুন লাগিয়ে দিচ্ছে, মানে জনকের বাড়িতেও আগুন লেগে গেছে। জনকের মহল থেকে সব লোকেরা ছুটতে ছুটতে এসছে যে মহারাজ মহারাজ আপনার বাড়িতেও আগুন লেগে গেছে, রাজমহলে আগুন লেগে গেছে, সব ভেতরে রানীরা আছেন, এরা আছেন, সে আছেন, সব আগুনে জ্বলছে। জনক গুরুকে বলছেন আপনি আবার বলুন তো কি আছে, আমাকে আগে পড়ান। তো গুরুও পাঠ দিয়ে যাচ্ছে, ব্রহ্মবিদ্যা পাঠ দিয়ে। তারপর শিষ্যরা যখন ফিরে এসছে, ব্রাহ্মণ বালকরা, তখন গুরু বলছেন যে দেখো তোমাদের ঘরেও আগুন লেগেছে, জনকের ঘরেও আগুন লেগেছে। তোমাদের ঘরে কি জিনিস আছে? একটা কাপড় আর কমণ্ডল, সেই নেওয়ার জন্যে তোমরা দৌড়ল। আর জনকের বিশাল রাজপ্রাসাদ, তাতে আগুন লেগেছে, সে তো না বিচল, তার বাড়ির পরিবারের লোকজন অরক্ষিত তখন। হ্যাঁ, তোমাদের তো এখানে পরিবারের লোক কেউ নেই, শুধু জিনিস রয়েছে। আর জনকের পরিবারের লোকজন রয়েছে, ওই সে তো দৌড়লো না। তাহলে দেখো মানসিকতাটা কি পর্যায়ে। অর্থাৎ তোমাদের সামান্য বস্তু, কমণ্ডলু আর একটা করে ছোট কাপড়, তার প্রতি এত মমতা, তোমরা তার জন্য দৌড়ো। কিন্তু জনকের সমস্ত এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও ওর মধ্যে কোনো মমতা নেই। সে জানে যে ভগবানের চেয়ে দামি বস্তু আর কিছু নেই। হ্যাঁ, তাঁর প্রসঙ্গ হচ্ছে যখন সেই কথা ছেড়ে সে অন্য কাজে যাবে, সে ভাবতেও পারবে। তো তাহলে দেখো কেন আমি ওকে স্নেহ করি। তখন শিষ্যরা চুপ হয়ে গেল। তো এইরকম যে সমস্ত কর্ম করতে হবে তাকে সমর্পণ করে, আর যদি এক মুহূর্তের জন্যও বিস্মরণ ঘটে, তো বিস্মরণ হলে পরম ব্যাকুলতা মনে আনতে হবে যে হায় হায় আমি কি করলাম। হ্যাঁ, এক একটা জীবনের শ্বাস হচ্ছে অমূল্য, এই যে শ্বাস প্রশ্বাস অমূল্য, এর হিসাব করা আছে। হ্যাঁ, এক একটা শ্বাস প্রশ্বাস চলে যাচ্ছে, একটা করে রাত সকাল হচ্ছে, মানে আমার আয়ু থেকে একদিন কমে যাচ্ছে। তা আমি কোন পথে চলছি, কিভাবে চলছি? আমার আসল ঘরে যেতে হবে, আপন ঘরে ফিরে যেতে হবে, সেই জন্যে প্রযত্ন করা দরকার। হ্যাঁ, আপনজনকে চিনে নিতে হবে। জগতে আসা কেন, কে আপনার জন, যার সঙ্গে নিত্য সম্বন্ধ আছে, যার সঙ্গে চির সম্বন্ধ আছে, তার সঙ্গে পরিচয়ের জন্যে জগতে আসা। হ্যাঁ, যারা চিরস্থায়ী নয় তাদের সঙ্গে সম্বন্ধ করবার জন্যে এই জগতে কোনো জীবের আশা নয়। নিত্য বস্তুর সঙ্গে সম্বন্ধ করে নিত্য লোকে ফিরে যাওয়ার জন্যেই জগতে আসা, ভগবান তাই আমাদের পাঠিয়েছে। হ্যাঁ, তো এরপর 20 শ্লোকে নারদ বললেন যে অস্তেমেব, মানে যার ভগবত ভক্তি হয় তার এই রকমই হয়। হ্যাঁ, অর্থাৎ ভগবত ভক্তি এইরকমই জিনিস, যার আছে, অস্তি মানে যার আছে, যে লাভ করেন ভগবত ভক্তি,
তার মানসিকতা, তার বিচারধারা এই রকমই হয় যে ভক্তির চেয়ে দামি আর কোনো জিনিসকে তিনি মানেন না। ভক্তির জন্যেই তার জীবন ধারণ, ভক্তির জন্যেই তার সব কিছু। ভক্তি, ভক্ত, ভগবান, এই তিনের মধ্যেই তার জীবন সীমিত হয়ে যায়। হ্যাঁ, এই তিনের বাইরে আর কিছু তিনি না জানেন, না শোনেন, না দেখেন, না চিন্তন করেন, কোনো দিকে তার আগ্রহ থাকে না। হ্যাঁ, ভক্তি লাভের এইটাই উদ্দেশ্য এবং এইটাই চরম লক্ষ্য। তো এই বলার পর দেবর্ষি নারদ বলছেন যে ঠিক আছে, এরকম ভক্তির কথা বলে যাচ্ছি, ভক্তির চরম অবস্থার কথায় চলে যাচ্ছি, এখন শুধু ভক্তির কথা বললেই তো হবে না, একটু উদাহরণ দেওয়া দরকার। হ্যাঁ, শুধু এতক্ষণ ধরে তো থিওরি বলছেন, তো ভাবছেন যে এই সিদ্ধান্ত যে বলে যাচ্ছি, তত্ত্বের কথা বলে যাচ্ছি, এর বাস্তব দৃষ্টান্তও দিতে হবে যে সত্যি এরম ভক্ত কেউ হয়। কারণ লোককে যদি শুধু ভক্তির তত্ত্ব কথাই শোনাই, কোনো দৃষ্টান্ত না দিই, তো লোকে বিশ্বাস করতে চাইবে না যে বাস্তবে এরকম ভক্ত কেউ হতে পারে, যে সর্বস্ব গোবিন্দে সমর্পণ করে দেবে। হ্যাঁ, যে তাকে ছাড়া কিছু ভাববে না। এক মুহূর্ত যদি তার সঙ্গে তার বিয়োগ হয়, সে পাগল হয়ে যাবে, পরম ব্যাকুল হয়ে যাবে। এরকম কি কেউ হয়? তো নারদ অনেক কিছু ভেবে দেখলেন যে হ্যাঁ, আমিও তো ভক্তের মধ্যে পড়ছি। হ্যাঁ, ভাগবতেও বলা আছে 12 জন মহাভাগবত, তার মধ্যে দেবর্ষি নারদ আছেন, শিব আছেন। তো ভাবলেন কার কথা বলবো, আমি আমার কথা, আমার দৃষ্টান্ত দেব কি, যে হ্যাঁ, এই ভক্তের উদাহরণস্বরূপ আমিই আছি তোমাদের সামনে, এইটা দিলে ভালো হবে নাকি? নারদ চিন্তা করছে। তারপর ভেবে চিনতে নারদ বললেন যে না, আমার নাম দিলে হবে। কারণ এই যে আমি সর্বোচ্চ কক্ষার ভক্তির কথা বলছি, তো এর দৃষ্টান্ত দিতে গেলেও সর্বোপরি দৃষ্টান্ত দিতে হবে। যে এমন দৃষ্টান্ত দেবো যার উপর আর যার সমান কেউ হবে না, যাদের সমান কেউ হতেই পারবে না, এবং যার উপরে কিছু হতেই পারবে না। ভক্তির চরম স্তরে গিয়ে যারা দৃষ্টান্ত আছে তাদের কথা বলতে হবে। যে এরম ভক্তি কে করতে পারে, কে করেছে, তাদের আনুগত্যে গেলে জীব পেতে পারে। আমার আনুগত্যে গেলে জীব এই ভক্তি পাবে না। নারদের নিজেরই মনে অনুতাপ হয়েছে যে আমিও যদি চরম ভক্তি লাভ করতে যাই, আমাকেও যাদের আনুগত্য নিতে হয়, আমি তাদের কথাই বলব। হ্যাঁ, তো একবিংশতি সূত্রে 21তম সূত্রে নারদ দৃষ্টান্ত হিসেবে বললেন যে এই যে ভক্তি, এর চরম দৃষ্টান্ত একটাই আছে, কি, যথা ব্রজ গোপিকা নাম। মানে এই ভক্তি একমাত্র ব্রজ গোপীজনের মধ্যেই আছে, এরাই সর্বোচ্চ কক্ষায়। মানে ব্রহ্মা, বিষ্ণু, শিব কেউ এদের সমকক্ষ না। ভগবানের অন্যান্য ভক্ত তো দূরের কথা। হ্যাঁ, যারা ভগবানের গুণাবতার, ভগবানের অন্যান্য অবতার, তারাও এদের কেউ সমকক্ষ না। সর্বোচ্চ কক্ষায় যারা আছেন, তো সেই ব্রজগোপী হচ্ছেন সর্বোপরি তত্ত্ব। ভক্তির প্রথম আচার্য তারাই, সর্বোপরি আচার্য তারাই। তাই বললেন যথা ব্রজগোপী গানা। ব্রজগোপীর ভক্তি কি জাতীয়, এবার নারদ সেই প্রসঙ্গে যাবেন। এই প্রসঙ্গে আবার আগামীকাল। রাধে রাধে।